হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে যদি উলামায়ে কেরাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই, এটুকু কথাও যদি উলামায়ে কেরাম বলে দেন তো উলামায়ে কেরামের ইহসান যেন, এটা উলামায়ে কেরামের ইহসান। আজ এখানে এ কথার কোনো প্রশ্নই আসতে পারে না যে উলামায়ে কেরাম তাবলীগ বুঝেন না। কাজে উলামায়ে কেরামের এই তাবলীগের মেহনতের কোনো প্রয়োজন নাই, আমরাই তো তাবলীগ করি। আরে আমাদেরকে তাবলীগে কে লাগাইছে, এই তাবলীগের মেহনত কিভাবে শুরু হয়েছে? আমার আগে এক মাওলানা সাহেব কথা বলছেন যে তাবলীগের 6 উসুল কোথা থেকে আসলো? এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না কোনো ডাক্তারি বই থেকে আসছে? আর এই 6 নম্বর 6 উসুল তো কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে। আর এখানে আমার ভাইরা যারা বিভ্রান্ত হয়েছেন, আমি বিভ্রান্তই বলবো, ওনারা বলেন আমরা মূলধারার সঙ্গে আছি, মূলধারার সঙ্গে কখনোই নয়, ওনারা বিভ্রান্তির মধ্যে আছেন। এই বিভ্রান্তিমূলক কথা তারাও বলতেছেন। একজন তাবলীগের ওই সমস্ত বিভ্রান্ত লোকদের মধ্যে একজন শীর্ষস্থানীয় লোক, সে মাজমার মধ্যে কথা বলে, ইলম ও জিকির আমাদের তাবলীগের কাজে কোনো বুনিয়াদী জিনিস নয়। তাহলে উনি 40 বছর 50 বছরের তাবলীগে কি শিখলেন? যে 6 উসুলের 1 উসুলকেই বুনিয়াদী বলে না, অথচ এই 6 উসুলই বুনিয়াদ। 6 নম্বরের 1 নম্বরই হলো ইলম ও জিকির। তো বিভ্রান্তির কোনো শেষ নাই। আল্লাহ যখন কাউকে বিভ্রান্ত করে তাকে কেউ রাস্তা দেখাইতে পারে। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ রাস্তা দেখায় তাকে কেউ বিভ্রান্ত করতে পারে। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, যাকে আল্লাহ তাআলা বিভ্রান্ত করেন তাকে কেউ পথ দেখাইতে পারে। এটা তো কপালের বিষয়। আল্লাহ তাআলা শাকী সাঈদ, ভাগ্যবান হতভাগা মার পেটে থাকতে লিখে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে একজন লোক নেক আমল করতে করতে তার মধ্যে আর মওতের মাঝখানে 1 বিগত সময় বাকি থাকতে সে এমন কাজ করবে সে দোজখী হবে, যার দিকে মানুষ আঙ্গুল উঠে ইশারা করত। ইনি হলেন কত নেক লোক। আবার একজন লোক খারাপ কাজ করতে করতে মওত আর তার মধ্যে 1 বিগত বাকি, এমন সময় সে এমন কোন নেক কাম করবে যার দ্বারা সে জান্নাতি হবে। আল্লাহ